আসসালামু আলাইকুম। এটাই হচ্ছেন সেই ভাইরাল মসজিদ যেটা কিনা ফেসবুক ইউটিউবে আমরা বেশিরভাগই দেখতে পাই। জাস্ট মসজিদের লুকটা দেখেন, অসাধারণ ভাবে এটা তৈরি করা হয়েছে। আর তাছাড়াও আমি মসজিদ বললে এটা আসলে পুরো পরিচয় দেওয়া হবে না, কারণ শুধু মসজিদই না, এটা হচ্ছে নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে এবং নারী পুরুষের আলাদা আলাদা ভাবে অজুর জায়গা রয়েছে এবং আলাদা আলাদা ভাবে নামাজের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া শুধু মহিলা পুরুষই না, বরঞ্চ যারা প্রতিবন্ধী আছে, হ্যাঁ, তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে এই মসজিদে নামাজ পড়ার জন্য খুব সুন্দরভাবে। তো আমি আপনাদের এই মসজিদের ভিতরটা ঘুরে এখন দেখাবো ইনশাল্লাহ। এই মসজিদটা 10 জুন 2021 সালে নির্মাণ করা হয় এবং এই মসজিদের সঙ্গে সঙ্গে আরো 60টি মসজিদ নির্মাণ করা হয়। আর এইরকম মডেল মসজিদ পুরো বাংলাদেশে 560টি রয়েছে। আর এই 560টি মডেল মসজিদ নির্মাণ করতে খরচ হয়েছে টোটাল 8,722 কোটি টাকা। এটা তো চলেন আমরা একটু মসজিদের ভিতরটা দেখে আসি। আসলে মসজিদের ভিতরটা অনেক সুন্দর। আমি যাই না এখনো, বাট আমি এখন ঢুকবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা মসজিদের বারান্দায় প্রবেশ করেছি এবং ঢুকে দেখি কিছু লোক সালাত শেষ করে ঘুম দিছেন এবং কিছু লোক এখনো সালাত পড়তেছে। আমার ডাইন সাইডে দেখেন একটা দরজা দেখা যাচ্ছে, সেই দরজায় হচ্ছে মেয়েদের অজুখানা এবং ডান সাইডে যে আরেকটা দরজা দেখতেছেন এটা হচ্ছে ছেলেদের জন্য অজুখানা। তাছাড়াও এখানকার পরিবেশটা খুবই ভালো, আমরা অলরেডি অজুখানা ঢুকেছি। আমি চাইলেও এখনো মসজিদের ভিতরে প্রবেশ করতে পারতেছি না, কারণ এখনো মসজিদের দরজাটা বন্ধ আছে। কিছুক্ষণ পর আজান দিবে মুয়াজ্জিন এসে, তখন ইনশাল্লাহ আমি ভিতরে ঢুকতে পারবো আর তখন ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিতরটা দেখাবো। আপনারা কিন্তু মোটামুটি মসজিদের ভিতরটা দেখলেন, মাশাআল্লাহ খুবই সুন্দর ভিতরে। আর দুই সাইডে দুটো অজুখানা দেখতে পাচ্ছেন, এক সাইডে হচ্ছে পুরুষদের জন্য আর এক সাইড হচ্ছে মহিলাদের জন্য। আর খুবই সুব্যবস্থা এখানে রয়েছে। আর বাচ্চাদের তো সবচেয়ে বিশেষ যে জিনিসটা আছে, অনেক মসজিদে তো এরকম বাচ্চাদের সিস্টেম নেই, বাট এই মসজিদে আছে যে বাচ্চা রাখার জন্য। কারণ অনেক মা আছে তাদের সন্তানদের নিয়ে পথ চলে। তো পথ চলার সময় কিন্তু এই মসজিদের ভিতরে আপনি আপনার সন্তানকে আহ, রেখে তারপরে নামাজ পড়তে পারবেন, সেই ব্যবস্থা আলহামদুলিল্লাহ এখানে আছে। সেই হিসাবে মসজিদটা খুবই ভালো লাগলো। আর এরকম চমৎকার নিয়ম পুরো বাংলাদেশে থাকা জরুরি। প্রত্যেকটা মসজিদেই যেন এইরকম সিস্টেম থাকে। মাশাআল্লাহ, যারা এটা নির্মাণ করছেন তাদেরকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুক। একটা ঘটনা মনে পড়ে গেল, যেটা না বললেই নয়। কিছুদিন আগে যখন এই বছরে যখন মেলা হইলো, বৈশাখী মেলা, তখন কিন্তু ঠিক এই মসজিদের সামনে কিছু বেহায়া নারী আইসা টিকটক ভিডিও করছিল। হ্যাঁ, আপনারা কিন্তু অনেকে দেখছেন। সেটা এই মসজিদ, এই সাভার এই মসজিদটাতেই তারা এই কর্মকাণ্ড ঘটিয়েছিল। আসলে তাদেরকে আমি কি বলবো, তারা মানুষ নামের শয়তান বলেন, একগুলো শয়তান যারা মসজিদকেও সম্মান করতে জানে না। কোনটা নামাজের জায়গা আর কোনটা হারাম জায়গা সেটাও তারা বোঝে না। ঠিক আছে, নামাজের জায়গাটাকে তারা নষ্ট করার জন্য এই কাজটা করেছিল। সেই জায়গাটাই এইটা, সেই মসজিদ এইটা। ঠিক আছে, এখন নামাজের টাইম হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর আজান দিবে। ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার পর আপনাদের বাকি নিউজগুলো আর কি জানাই দেবো। পরন্ত বিকালে মসজিদের যে সৌন্দর্য আলহামদুলিল্লাহ আরো দ্বিগুণ হয়ে গেছে। অলরেডি আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব ভিতরে ঢুকতেছেন আর কিছুক্ষণের ভিতরেই ইনশাল্লাহ আজান দিবেন। এইমাত্র মসজিদে আজান দিল, আমরা এখন সালাত আদায় করার জন্য ভিতরে যাব, ওযু করব, দেন তারপরে ইমাম সাহেবের সঙ্গে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। তো চলেন আমরা এখন মসজিদে যাচ্ছি নামাজ আদায় করার জন্য। আমাদের মুসলিম হিসাবে পরিচয় এটাই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ঠিকভাবে। হিন্দু এবং মুসলমানদের মধ্যে কিন্তু এটাই পার্থক্য। আলহামদুলিল্লাহ আমি অজুখানায় ঢুকে গেছি এবং অজু করতেছি। আপনারা আবার দেখে মনে করেন না যে আমি এত দ্রুত অজু করতেছি কেন। আসলে আমি খুব দ্রুত অজু করতেছি না, স্পিড বাড়াই দিছি যাতে টাইমটা বেশি না লাগে, ভিডিওটা লম্বা না হয় সেই জন্য। এখন মুমিনদের কর্তব্য হচ্ছে অজুটা যতটা সুন্দর করে করতে পারে, সেই জন্য আপনারা যখন অজু করবেন বা আমি হই না কেন, অজুটা খুব ধীরে সুস্থে সুন্দর করে অজুটা করবেন ইনশাল্লাহ। এখন অজুটা শেষ করে আমি নামাজে রওনা দেব। আলহামদুলিল্লাহ আমি অবশেষে মসজিদের ভিতরে প্রবেশ করলাম, ঢুকে দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার এবং মুসল্লিরা সুন্নত নামাজ আদায় করতেছেন। আর এখানে অনেকটা অন্ধকার দেখতে পাচ্ছেন আপনাদের, এটা আমার ক্যামেরার কারণে এরকম হচ্ছে। যাই হোক, এখন আমি
ভিতরে ঢুকে গেছি। ইনশাল্লাহ আমি কিছুক্ষণ পর সুন্নত আদায় করব, তারপরে ইমাম সাহেব আসবেন, ইনশাল্লাহ জামাত হবে। মসজিদের ভিতরে তেমন কোনো ডিজাইন করে নাই, সাদা সিধা ভাবেই আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কারণ অত ডিজাইনের প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে নামাজটা আদায় করতে পারলাম, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলা হয় নাই, সেইটা হচ্ছে যে এই মসজিদটা যে আমার পিছনে দেখতেছেন না, এই মসজিদটাতে প্রায় 1500 লোক একসঙ্গে নামাজ পড়তে পারবে। হ্যাঁ, এত বড় মসজিদ তৈরি করছে আলহামদুলিল্লাহ। ইসলাম মানে শান্তি, ইসলাম ধর্ম মানে মিলেমিশে থাকা, একে অপরের সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ আমি গর্বিত যে আমি একজন মুসলিম। তো সকলেই ঝাঁকে ঝাঁকে বের হচ্ছে নামাজ শেষে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে এই মিনারের ভিতরে অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে? সম্ভবত এই সিঁড়ি দিয়ে উপরে ওঠে এবং ওইখানে গিয়ে আজান দেয়, তারপরে নেমে সালাত আদায় করে। খুব ভালো, অসাধারণ একটা জিনিস। দেখ, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনাদের কাছে মসজিদটা কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, আপনারা এখানে আসবেন কিভাবে, এই ভাইরাল মসজিদটার খোঁজ কোথা থেকে পাবেন, সেটা আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে সাভার উপজেলা। হ্যাঁ, এটা একটা সাভার উপজেলা মসজিদ। তো আপনাদের এখানে আসতে হলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন আমি দাঁড়ায় রয়েছি হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে আপনি যখন আসবেন সাভারে, বাট ইবনে সিনা নামের একটা হসপিটাল আছে, ইবনে সিনা হসপিটাল পার হয়ে একটু সামনে আসলে এই মসজিদটা, হ্যাঁ, মসজিদে স্পষ্ট লেখা আছে আহ, উপজেলা মসজিদ, উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র সাভার ঢাকা। ঠিক আছে, মসজিদটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম রাস্তার সাথে, বাস স্ট্যান্ডে, ঠিক আছে, ওভারব্রিজের পাশেই আপনারা পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন, কারণ এরকম ব্লগ আমি ফার্স্ট টাইম করতেছি। যদি আপনাদের উৎসাহিত আমি পাই, ইনশাল্লাহ আমি আরো ভালো কিছু কোয়ালিটি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব, আরো ভালো নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো কাজে, ভালো জিনিসে আপনারা একটু আমাকে সাহায্য করেন। জাস্ট এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া, ইনশাল্লাহ আপনারা সাহায্য করবেন সকলে। তো আলহামদুলিল্লাহ আমি অবশেষে রওনা দিছি বাড়িতে যাওয়ার জন্য, কারণ বাড়িতে সকলেই অপেক্ষা করছে আমার জন্য। ইনশাল্লাহ আমি যাচ্ছি।